Hi, I'm Zara. Today I will do anime Japan girl picture art again for a second time. আর্ট করার জন্য ফার্স্টে আমরা পেন্সিলটাকে শার্প করে নিব। আমি ফার্স্টে A4 সাইজের একটা পেপারে এনিমে জাপান গার্ল পিকচারের বেজটা এঁকে নিচ্ছি। যে কোনো স্কেচ আর্ট করার আগে বেজটা এঁকে নিলে পরে স্কেচ করতে সুবিধা হয়। এখানে আমার স্কেচ আর্ট ক্লিয়ারলি বোঝাই যাইতেছে না, পেন্সিলের কোনো দাগই দেখা যায় না। মেবি এই প্রবলেমটা হচ্ছে আমার ভিডিও লাইটিংয়ের জন্য, সো একটুখানি কষ্ট করে বুঝে নিও। আমি বুঝি নাই ফার্স্টে এই লাইটিংটা এমন প্রবলেম করবে। এখানে আমার পিকচার বেজ আঁকা ডান। এখন আমি স্কেচ আর্টের বেজ অনুযায়ী মুখের শেপগুলো এঁকে নিব। কিপ ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড ইন দ্য মেন টাইম আই উইল সে সামথিং অ্যাবাউট মাই সেলফ। আমি মূলত ছোট থেকে আর্ট শিখি এবং আর্টের বিভিন্ন প্রোগ্রামে জয়েন হই। ছোটবেলায় সবারই অনেকগুলো ড্রিম থাকে, তার মাঝে আমারও একটা ড্রিম ছিল একাডেমিক স্টাডির জন্য, সেটাও সম্ভব হয়ে ওঠেনি। ক্লাস 6 এর পর টোটালি আর্ট করা বাদ দিয়ে দিই, বিকজ একাডেমিক স্টাডির প্রেশার বেড়ে যায়। তাই আমার বড় আর্টিস্ট হওয়ার স্বপ্নই থেকে যায়। লাইটিং এর জন্য তোমরা হয়তো আমার স্কেচের শেপটা দেখতে পারতেছো না, তাই আমি তোমাদেরকে হাত দিয়ে জাস্ট শ্যাডোটা দেখাচ্ছি। দেখো এখানে টোটালি আর শেপগুলো বোঝা যাচ্ছে, বাট লাইটিং এর জন্য ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে না। হোয়াট ইজ দ্য মেইন ডিমান্ড অফ থোস অফ আস হাউ আপলোড ইউটিউব ভিডিও ভিউয়ার লার্ন সামথিং গুড, বিকজ ভিডিও যেহেতু আপলোড দিব অ্যান্ড তোমরা দেখবা, সেটা তো ভিউ হবে। বাট আই ওয়ান্ট টু সে, তোমার যদি শেখার ইচ্ছা থাকে দেন তুমি কোন প্ল্যাটফর্ম থেকে শিখতেছো কিংবা হোম টিউটর দিয়ে শিখছো কিনা সেটা ম্যাটার করে না। আমি জানি না আমি ভিডিওতে কতটা তোমাকে বোঝাতে পারি, বাট আই ট্রাই মাই অল। ইউটিউবে অনেকে আমার ভিডিও দেখে স্কেচের অ্যান্ড তারা আমাকে আমার ফেসবুক পেজ অথবা আমার ফেসবুক আইডিতে ইনবক্সে মেসেজ করে যে এই আর্টগুলো আমি করি কিনা। আনসার হচ্ছে ইয়েস। মূলত কথা হচ্ছে একটা স্কেচ করতে অনেক সময় লাগে, দেন এতটুকু ক্লিপ নেওয়া পসিবল হয় না। তাও আমি চেষ্টা করি পুরো ক্লিপটা নেওয়ার। তারপর এডিটিংয়ের ক্ষেত্রে আমি জাস্ট একটু ফাস্ট করে দিই ভিডিওটা, কারণ একটা স্কেচ করতে কমপক্ষে 30 থেকে 40 মিনিট সময় লেগে যায়। বাট একটা ভিডিওতে 30 থেকে 40 মিনিট সময় পর্যন্ত অডিয়েন্স ধরে রাখা সম্ভব না, তাই আমাকে ভিডিওগুলো ফাস্ট করে দিতে হয় অ্যান্ড কিছু ক্লিপ আমি কেটে দেই। বাট আমি ভয়েসের মাধ্যমে বুঝিয়ে দিই কোনটার পর কোন শেপ দিতে হবে। তারপরও যদি তোমরা কেউ আমার স্কেচ আর্ট না বুঝো আমাকে অবভিয়াসলি কমেন্ট করবা, দেন আমি আবার বুঝাই দিই। আমি সবসময় ট্রাই করি আমার চ্যানেলে পজিটিভ সবকিছু দেওয়ার, বাট আমরা বাঙালিরা নেগেটিভ ভাই পছন্দ করি। জারাস ফ্যাশন ইউটিউব চ্যানেলে যেহেতু আমার ফার্স্ট ভিডিও ছিল একটা স্কিন কেয়ার কন্টেন্ট নিয়ে, আর সেটাই সব থেকে বেশি ভিউয়ার্স হয়, তাই আমার কোয়েশ্চেন, তোমরা নেক্সট টাইম আমার ইউটিউব চ্যানেলে কেমন ভিডিও চাও? স্কেচ আর্ট, পেইন্টিং, স্কিন কেয়ার নাকি র্যান্ডম ব্লগ? ভিন্ন টপিকে কথা বলতে বলতে আজকের স্কেচার আর্টের বেজ নিয়ে কোনো কিছু বলা হয় নাই। যারা স্কেচ আর্টে শিখতে চাও তারা আজকে আমার এই ভিডিওর ভয়েস ইগনোর করে আর্টে মূলত ফোকাস করবে। ফাইনালি আমার জাপান স্কেচ আর্ট কমপ্লিট। আমার ইউটিউব চ্যানেলে এটা আমার সেকেন্ড স্কেচ আর্ট ছিল, সো তোমরা বলবা যে কোনটা বেস্ট হয়েছে, আমার ফার্স্ট ভিডিওটা নাকি সেকেন্ড ভিডিওটা? একটা চিপ মার্কার সাইন দিয়ে আমার স্কেচ আর্ট কমপ্লিট করে ফেললাম, ডান। যারা এই ভিডিওগুলো দেখবা তারা অবভিয়াসলি আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। হয়তো এটা এতটাও সুন্দর হয় না, বাট নেক্সট ভিডিওটা এর থেকে অনেক অনেক বেশি সুন্দর হবে। স্টে উইথ মাই ইউটিউব চ্যানেল।